বাংলাদেশের যুবকদের সবার পরিচিত আমাদের আসিফ ভাই আবরারুল হক আসিফ গতকালকে বগুড়ায় ওনার মাহফিল ধুনটে আমার ছিল গাবতলীতে। উনি ধুনটের মধ্যে মাহফিল করলো। আসিফ ভাই বয়ান করার শেষ পর্যায়ে যায় এক নেতা বলে, এই রাজনীতি কোরআনের মধ্যে নাই, আপনি এত কথা বলেন কেন? এক প্রকার একটা ডান দিক থেকে একটা বাধাই চলে আসলো, বাঘের বাচ্চার মতো লাফ দিয়ে দাঁড়াইয়া এই মাহফিলের মধ্যে মুনাজাত করব না, এই মাহফিল এই জায়গার মধ্যে বন্ধ হয়ে যাবে, জীবনেও কোনোদিন এই মাহফিলের মধ্যে আমি আর কথাই বলবো না যতক্ষণ পর্যন্ত এই নেতা সবার সামনে এসে মাফ না চাইবে। এমনকি ওই নেতা বাধ্য হয়েছে মাইক নিয়ে মাফ চাইতে। এই বাংলাদেশে এমন কিছু উলামায়ে কেরাম আছে এদের ধারণাও নাই, এরা এখনো মনে করে বাধা দিয়া দিয়া নিজের অনেক দামি বানাবে। এদের কোনো জানাও নাই, এদের কোনো ধারণাও নাই। এমন কিছু উলামায়ে কেরাম এই ময়দানের মধ্যে কথা বলে, এরকম 2, 4, 5টা নেতা কেন, আরো 50-100 নেতারে ও সারাদিন লাগাইয়া পড়াইতে পারবে, অথচ এদের কোনো ধারণা নাই। আল্লাহর কসম করে বলি, মনোহরগঞ্জের জমিন থেকে বলি, ও নেতারা নিজের এত বড় নেতা কেমনে মনে করো? মনে করো তুমি ধর্ম সম্পর্কে তোমার অনেক জানাশোনা, এজন্য বাধা দিতে আসো। মনে রাখবা, আমি জুনায়েদ আল হাবিবের সামনে কোনোদিন ডানে বামে কোনো নেতা দাঁড়াইয়া আমারে বাধা দেয় নাই। যদি দিতে আসতো ওদিন বুঝাইতাম কত ধানে কত চা, সাহস কত বড়। মাদ্রাসার বারান্দায় না যে 14 বছর 15 বছর 16 বছর ঘোড়ার ঘাস কাটছি আমরা, তোমরা বেশি বুঝো। আপনি অনেক জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আপনাকে সম্মান করি, তবে সাবধান, এই মঞ্চ পবিত্র, এই মঞ্চে কোরআন থেকে কথা বললে আপনি বাধা দিতে পারেন না। নামলে বিনয়ের সাথে হুজুরকে বলবেন, হুজুর এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি, নেক্সট টাইম আমাকে বুঝাইয়া দিবেন। হুজুরের সময় থাকলে মাহফিল সিজনের পরে আপনি হুজুরের সঙ্গে বৈশা মিটমাট করবেন, কিন্তু এই মঞ্চ পবিত্র মঞ্চ, ডান বাম থেকে কোনোভাবেই কোনো বাধা কোনো কিছু বলতে দেওয়া হবে না। এটা বলতে দেওয়া যেতে পারেও না। যে বলে ওর মতো আহমাক এই পৃথিবীতে 2nd নাম্বার আর কেউ নেই।